আমাদের দেশে ইদানিং পাকিস্তানি ড্রেসগুলো বেশ জনপ্রিয়। ক্যাটালগে ড্রেস কিনে আপনারা তো পাকিস্তানি স্টাইলের ড্রেস এরকম অনেক বানিয়েছেন, কিন্তু আমার বিশ্বাস এক রঙের গজ কাপড় দিয়ে নিশ্চয়ই কেউ ট্রাই করেনি পাকিস্তানি স্টাইলের ড্রেস মেক করা। আজকের ভিডিওর ইন্টেনশনই হচ্ছে এইটা, যে কিভাবে এই এক কালারের গজ কাপড় দিয়ে পাকিস্তানি স্টাইলে একটা ড্রেস বানানো যায়। আর এই ড্রেসটা ডিজাইন করার জন্য আমি এক্কেবারে এক রঙের যে গজ কাপড় পাওয়া যায় আমাদের দেশে, যেগুলো বেক্সি, বয়েল, পবলিন এ ধরনের নামে পরিচিত, এরকম একটা ফ্যাব্রিক নিয়েছি। এমন একটা কালার নিয়েছি যে কালারটা সহজে কেউ আমার মনে হয় না নেয়। এবং লাকিলি আমাদের দেশে যে কাপড়গুলো আসলে ২ হাত বহরে হয় বা ২.৫ হাত বহর হয়, এটা কিন্তু ২.৫ হাতের বেশি বহর আছে। যার কারণে আমি ২ গজ ইনাফ ছিল কামিজ বানানোর জন্য। নরমালি আমাদের দেশে যে কাপড়গুলো পাওয়া যায় ওগুলো আমার মনে হয় একটা কামিজ বানাতে আই থিংক ৩ গজ থেকে ৩.৫ গজের মতো লাগবে ডিজাইন অনুযায়ী। সাথে আমি কিছু লেসেস নিয়েছি। যেহেতু কাপড়টা একেবারে সলিড কালারে করা, আমি ড্রেসটাতে ডিজাইন করব, যার কারণে আমার কিছু লেস লাগবে। কিছু প্যানেল নিয়েছি এখানে, যেগুলো আমি আগের ভিডিওতে দেখেছিলাম কোত্থেকে কিভাবে কত দিয়ে কিনেছি। সো ওইগুলোই আজকে ইউজ করব। আর এই কাপড়টা একটু ডিফারেন্ট ওয়েতে পাকিস্তানি স্টাইলে মেক করব। কাপড়টার মেইন পার্ট হচ্ছে ডিজাইনিং এ, যার কারণে আমি একদম ফাস্টেস্ট ওয়েতে কিভাবে ড্রেসটা স্টিচ করা যায় এটার একটা উপায় খুঁজে বের করেছি, এবং কাপড় কেটে কুটে আমি একদম সাইড করে রেখে দিয়েছি। এবার যে এলিমেন্টস গুলো আমি এখানে ইউজ করব সেগুলো রেডি করার পালা। আর এজন্যই আমি হচ্ছে প্যানেল কেটে লেসটাকে একদম আয়রন করে নিচ্ছি। যেহেতু এটা অর্গানজা কাপড় আছে, এটা একটু কুঁচকে ছিল, সো এটা দেখতে ভালো লাগছিল না। এটা ফিনিশিং এর জন্য আমি আয়রন করতে গিয়ে এখানে একটু পুড়েও ফেলেছি, বাট লাকিলি ওইটা কাটা পড়বে, সো দ্যাটস নট আ প্রবলেম। সো ২ টা প্যানেল আমি এখানে কেটে নিয়েছি, বাট আমি এটা এভাবেই বসাবো না। আর কিভাবে বসাবো সেটা দেখার জন্য তো অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে। এখন আমি নেকলাইনের জন্য রেডি করছি হচ্ছে বক্রম, আর এটাকে ফিউজিং বলা হয়। আর এটাকে আমি এইভাবে নেকলাইনটা করছি। যদিও আমার ইচ্ছা ছিল নেকলাইনটা আরেকটু লম্বা রাখার, বাট আমি চিন্তা করলাম যে এতটুকু রেখে দেখি ডিজাইনটা কেমন হয়। পরবর্তীতে হয়তো আমি তখন লম্বা করে ট্রাই করে দেখব। বাট আয়রন করতে গিয়ে ওই যে আমার লেসের একটু পুড়ে গিয়েছিল অংশটা, ওইটা আমার এই কাপড়টাকে নষ্ট করে ফেলেছিল। বাট আই উইল ফিক্স দ্যাট। সো তারপর আমি হচ্ছে স্লিভস এ যে লেসগুলো লাগাবো ওইটা আগে লাগিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি স্লিভসটা অ্যাটাচ করব। কারণ স্লিভস অ্যাটাচ করার পরে আমি পুরো সাইডটা খোলা রাখবো। কারণ আমার ডিজাইন যখন আমি করতে যাব তখন আমার সেলাইটা যেহেতু আমি হাতে করব, সো আমার ওই জায়গাটা খোলা রাখলে অনেকটা বেটার হয়। এজন্য আমি স্লিভসটা আগে অ্যাটাচ করে নিচ্ছি। কারণ স্লিভসেও কিছু কাজ আছে, যেটা আমি মেইনলি করব হচ্ছে একটু কাট ওয়ার্ক টাইপের কাজ। যার জন্য আমাকে আগে স্টিচ করে বসিয়ে নিতে হবে, যাতে পরে আমি ওটা স্টিচ করতে প্রবলেম না হয়। আর এখানে স্লিভসটা জয়েন করেও আমি পুরাটা স্লিভ মানে জয়েন করে দিব না, খোলা রেখে দিব। জাস্ট শোল্ডারটা জয়েন করব। আর জয়েন করার পরে আমি এখানে কিছু এলিমেন্টস এড করব, যেগুলো আমি রেডি করে নিব মিনওয়াইল। শুধুমাত্র এক কালারের গজ কাপড় দিয়ে আমি কিছু লেস আর প্যানেল এড করে ওইটাকে পাকিস্তানি স্টাইলে একটা ড্রেস বানাবো। সেদিন আমি স্লিভস পর্যন্ত সেলাই করেছিলাম। এবার কিছু এলিমেন্টস এড করে নিয়েছি। লেসের টুকরা কিছু অংশ, বাটনস এড বানিয়ে নিয়েছি। তারপর কিছু লুপস বানিয়েছি। এবার যে স্লিভস এর এক্সট্রা অংশটা আছে ওইটা কেটে আমি আলাদা করে রাখছি, কারণ এগুলো কাজে লাগতে পারে। সো আমি এবার কাট ওয়ার্কের মতো করে এই স্লিভসটা রাখবো, যার কারণে আমি লেসটাকে এভাবে করে কাটছি। এখন অনেকে দেখলে হয়তো বলতে পারে যে পুরাটা লেস একসাথে রাখলেই ভালো হতো। যেহেতু আমি এখানে ডিফারেন্ট একটা স্লিভস ট্রাই করেছি, সো ওই ক্ষেত্রে আমি স্টিচ করে তারপর লেসটা বসিয়েছি। সো তারপর আমি দেখলাম যে লেন্থটা বড় হয়ে যাচ্ছে, সো আমি পুরোটা লেস রাখবো না, এখানে কাট ওয়ার্কের মতো করে এই হোয়াইট পোর্শনটাকে রাখবো। দেন এখান থেকে যে চিকন একটা লেসের মতো ছিল হোয়াইট কালারের, ওইটা দিয়ে আমি নেকে একটা ডিজাইন করেছি। প্রতিটা লেস জয়েনের আগে আমি একটা কাপড় উপরে রেখে ওইটাকে সুন্দর করে আয়রন করে নিয়েছি। এবার ওই স্লিভসটার পালা। আপনারা হয়তো নোটিস করেছেন স্লিভসটা একটু বেসিক স্লিভস থেকে ডিফারেন্ট, মানে কুর্তি বা কামিজ আমরা যেটা ব্যবহার করি ওইটার থেকে। যদি স্লিভসের প্যাটার্নের জন্য অনেক কমেন্ট আসে সেক্ষেত্রে শেয়ার করব। যে আমি পুরাটা স্টিচ করে নিব, বাকি অংশটা পুরো একদম কামিজ যেভাবে হয় ওইভাবেই হবে, যে স্লিভসের ওই জায়গাটা একটু ডিফারেন্ট হবে। আর আমি এখানে যে প্যাটার্নসগুলো অ্যাড করেছি ওইটার এক্সট্রা অংশগুলো এবার কেটে ফেলে দিব। এই অংশটা লাগবে না। আর এখানে আমি হচ্ছে স্লিভসটা অ্যাটাচ করেছি এবার। আর পুরাটা মোটামুটি সেলাই আমার কমপ্লিট হয়ে গেছে। এটা এক কালারের প্লেন গজ কাপড় দিয়ে আমি শুধুমাত্র লেস অ্যাড করে এখানে বিভিন্নভাবে বিভিন্ন এলিমেন্টস অ্যাড করে এটাকে মেক করেছি। যেমন এখানে আমি লেসের কাটওয়ার্ক অংশটা কেটে আলাদা করে বসিয়েছি। স্লিভস এর ক্ষেত্রে পুরনো বেঁচে যাওয়া একটা লেস ছিল আমার কাছে, ওই হোয়াইট লেসটা আমি এখানে ব্যবহার করেছি। বাকি যেই ফ্লোরাল ডিজাইনটা দেখছেন এটা ওই প্যানেল থেকে কেটে নেওয়া একটা অংশ। বেঁচে যাওয়া চিকন হোয়াইট লেসটা দিয়ে চেস্টে ডিজাইন করেছি, দেন এই ডোরিটা মেক করেছি। বেঁচে যাওয়া কাটওয়ার্কের লেসটা দিয়ে একটা ট্যাসেল বানিয়েছি, ফ্লাওয়ারটা অ্যাটাচ করেছি। তো দিস ইজ দ্য ফাইনাল ড্রেস, অ্যান্ড আমি জানি অনেকে বলবে পরে দেখানোর জন্য, সো আমি একটা পরেও ক্লিপস নিয়ে রেখেছি।
আমি এক্সপেক্ট করিনি লাস্ট ভিডিওতে আপনারা আমাকে এত ভালোবাসা দিবেন। এক রঙের গজ কাপড় দিয়ে পাকিস্তানি স্টাইলের ড্রেসটা কেমন লাগলো জানাবেন। হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে। বাই।